গুড মর্নিং। আজকে আমাদের অরুণাচলে এখানে আজকে আমাদের লাস্ট দিন, মানে এখন আমরা নিচে নেমে যাব, একটু নামবো, সেটা হচ্ছে বোমডিলা যাব। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রিরেও বৃষ্টি হচ্ছিল। কালকে রাত্রিরে এত টায়ার্ড ছিলাম যে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি। এইটা হচ্ছে আমার হোমস্টে থেকে আমার ঘরের ভিউ। উফ, পেছনে আর একটা ব্যাগ যাবে, তো পেছনে আর একটা ব্যাগ যাবে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে নিয়েছি, আমি ব্রেড অমলেট খাবো, অনেকদিন খাইনি, একটা ব্রেড কিনে এনেছি আর রুটি তরকারি এগুলো এনেছি। তো চলো খাই, খেয়ে তারপরে বলি। আজকের দিনটাও হেক্টিক জার্নি। গরম গরম জল দিয়ে বাবা। রুটি এখানে হচ্ছে সেলা লেক, 13,000 ফিট ওপরে আমরা আছি এখন। অসাধারণ একটা ভিউ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুর্দান্ত একটা সিনিক বিউটি। এখন আমরা আছি সেলা পাশে, পেছনেই হচ্ছে সেলা নদী, সরি ঠান্ডায় মুখ দিয়ে ভুলভাল বেরোচ্ছে। পেছনে আছে সেলা লেক। সেলা লেক পুরো ঢেকে গেছে মেঘে, একটা বিভৎস খেলা চলছে, আধো আলোর একটা খেলা চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই মেঘ, এই রোদ্দুর, পেছনের লেকটা দুর্দান্ত লাগছে, কিন্তু আমরা নিচে অতটা নামবো না। 13,000 ফুট ওপরে আছি আমরা, নিচে নেবে ওপরে উঠলে আবার শ্বাসকষ্ট হবে, সো নো রিস্ক। বাচ্চাগুলো তো নাবেই নি, এত হাওয়া দিচ্ছে। মোটামুটি আমি 3টে লেয়ার পরেছি, 1 2 3, আমিও 3টে লেয়ার পরে নিয়েছি। একটু সবাই এইদিকে চলে আসো, দেখি একটু সবাই এইদিকে আসো, কিন্তু পেছনের ভিউটা লাগছে। মোটামুটি মার্চ এপ্রিলে এলে 5 ফিট 6 ফিট বরফ, একদম তারও বেশি। মার্চ এপ্রিলে মানে আমি লাস্ট যে ব্লগগুলো দেখেছি, এপ্রিল মাসে এখানে মানে এইরকম ওয়েদার হয়ে স্নোফল পেয়েছে, সবাই স্নোফল পেয়েছে। 10 ডেজ বিফোরেও তো তোর, হ্যাঁ 10 ডেজের আগে মানে হয়েছে, কিন্তু আমাদের লাকটা সব সিজনটা, ওয়েদারটা পাহাড়ের সবসময় বলা যায় না। সো উই আর এনজয়িং। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। কফি গরম গরম কফি, কিন্তু আমার হিসু পেয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়া, এটা এডিট হয়ে যাবে।
চারিদিকে একদম ঝলমল ঝলমল করছে, অসাধারণ লাগছে, অসাধারণ। টেম্পারেচারটা তো অনেকটাই বেড়ে গেছে, গরমও লাগছে, বাট দ্য ভ্যালি ইজ ভেরি বিউটিফুল। আর সেই দিরাং মনেস্ট্রি, বরঞ্চ এখন এসে আজকের দিনটা এসে ভালো হয়েছে, আগের দিন তো বৃষ্টি ছিল, ঠিক করে ঘুরতেও পারতাম না। সো চলো লেটস গো। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দিরাং মনেস্ট্রিতে। অসাধারণ একটা ভিউ দেখছি, চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা ভ্যালির ওপরে হচ্ছে দিরাং মনেস্ট্রি। এর বিশেষত্বটা কি সেগুলো সব জানবো। এখানে আছে একটা শান্তি স্তূপা, এইটা প্রত্যেক মনেস্ট্রির সামনে শান্তি স্তূপা থাকে, অসাধারণ দেখতে লাগছে। তো চলো এবার ভেতরে যাবো, ভেতরে ঢুকে দেখি ভেতরটা কেমন। জায়গাটা এতটা সুন্দর, মানে জাস্ট কিছুক্ষণ বসে না, মানে এই যে একটা শান্তি, জাস্ট হাওয়ার আওয়াজ, এই ফ্ল্যাগসগুলোর আওয়াজ, এগুলো জাস্ট ফিল করছি। মানে এখনো অব্দি ভেতরে ঢুকিনি, ঢুকবো, বাট তার আগেই যে এত সুন্দর এই ভ্যালি, ম্যাজেস্টিক বিউটিটা জাস্ট অবজর্ভ করছি। এই জন্যই তো ঘুরতে আসা। মানে যখন বাড়িতে কাজকর্মের প্রেশারে যখন মন টন খুব উতলা থাকবে, তখন এইসবই তো ভেবে ভেবে মনটাকে শান্ত করা যাবে। জাস্ট ভিউটা একবার দেখো। আমরা এগিয়ে যাচ্ছি দিরাং মনেস্ট্রির ভেতরে। এত সুন্দর, মানে বলে বোঝাতে পারছি, মানে মাস্ট ভিজিট। আর আজকে আকাশ পরিষ্কার, প্রচন্ড সুন্দর সুন্দর ফটো আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব। একটা ছোট জয়েন্টে এসছি আমরা, এখানে লাঞ্চ সারবো, প্লেন ভেজ থালি নিয়েছি। আমি আর দুটো একটা শেয়ার করবো, সবাই মিলেই খাচ্ছি, তাই দেখা যাক কেমন হয়। আর সব আজকে দিরাঙে খুবই ভালো লেগেছে, কিন্তু অনেকটা রাস্তা, কালকে তো আরও, কালকে যে কি হবে ভগবান জানে। চলো, আর আমরা বোমডিলার দিকে রওনা দেব। এখন প্রায় 1 ঘন্টা লাগবে, এবার উপরের দিকে উঠবো, তো আশা করছি একটু ঠান্ডা পাবো। তো চলো বন্ধুরা, এখানে খাবারটা তেমন কিছু নয়, চালটা আমার একদমই ভালো লাগেনি, তাও যেটু নিই ওই একটা থালি নিয়ে শেয়ার করেছি আমি আর ডুগু। তো চলো, নেক্সট দেখা হবে বোমডিলাতে। এখান থেকে হিমালয় দেখা যাচ্ছে, স্নোই পিকস। ওয়াও, সামওয়ান প্লিজ থ্রো মি দেয়ার। ওয়াও। দীর্ঘ জার্নির পর পৌঁছে গেলাম আমরা বোমডিলার হোমস্টেতে। দুর্দান্ত ছিল হোমস্টেটা, এই পিকটাও আমাদের খুব ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করব, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো মামা ও বেবি।